তোমাদেরকে একটা কথা বলি, টক্সিক নিয়ে এত যে ক্রিটিসাইজ করছো বা টক্সিক নিয়ে যে এত নেগেটিভ কমেন্ট ছড়াচ্ছ, তোমরা কি মুভির নামটি পড়েছো? টক্সিক এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস। এর মানে হচ্ছে টক্সিক প্রাপ্তবয়স্কদের জন্য একটি রূপকথা, যেটি রূপকথার গল্প বলা হয়েছে বা প্রথমেই তোমাদেরকে জানানো হয়েছে। তো তোমরা হচ্ছ সেরকম পাবলিক যারা ইন্ডিয়ান সিনেমা দেখে না, যারা হলিউডের ওই স্পাইডারম্যান করে ছাড়ছে, মাকড়সার জাল বেরিয়ে যাচ্ছে, লাপালাপি করছে, যার কোনো মিনিং নেই, মিনিংলেস, ফালতু, সেগুলোকে তোমরা পিছনে পড়ে থাকো। সেগুলোর টিকিট কেটে 500 টাকা 1000 টাকা দিয়ে তোমরা হলিউডকে এগিয়ে নিয়ে যাও। তোমাদের হিন্দি সিনেমায় এগিয়ে নিয়ে যাওয়ার তোমাদের চিন্তা ভাবনা বা মানসিকতা তোমাদের মানে মানুষের নেই। তো এটি মানে যে আমাদের ইন্ডিয়া সিনেমাকে কতটা ডাউন করে সেটা তোমরা জানো না। তোমরা ভাবছো যে হয়তো আমরা এর বদনাম করে দিলাম, ইয়াসের সম্পর্কে একটা খারাপ বলে দিলাম, ব্যাস আমরা খুব ভালো কাজ করে ফেললাম। কিন্তু তোমরা তোমাদের ইন্ডিয়ান সিনেমাকে বদনাম করছো। তোমরা বলিউডকে, সাউথকে তোমরা একটা খারাপ পর্যায়ে নিয়ে চলে যাচ্ছ। নেগেটিভ কমেন্ট ছড়িও না। দেখো, এটা বলিউডের সেই একই ধরনের মুভি বানায়নি যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে, বোম ফেলে দিচ্ছে, পাকিস্তান অ্যাটাক করেছে, এবার ইন্ডিয়া মারবে, চলে যাচ্ছে। এই জিনিসগুলো বাদ দিয়ে বলিউড আজ পর্যন্ত কোনো ভালো কিছু মুভি বানায়নি। সাউথ সেটা চেষ্টা করছে, ইয়াস সেটা চেষ্টা করছে, তোমরা সেটাকে সাপোর্ট করো, নাকি সেটা নেগেটিভ কমেন্ট ছড়াও বা ক্রিটিসাইজ করো। দেখো, আমি মানছি যে হ্যাঁ, মুভিটি আর একটু ভালো হতে পারতো, একটু ভালো ডিরেকশন দিতে পারতো, ভালো ডিরেক্টর নিতে পারতো, বাট চেষ্টা করেছে কিছু নতুন কিছু করার। তোমরা সাপোর্ট করবে, তবে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ইন্ডিয়ান সিনেমা। তো তোমরা সেটাকে সাপোর্ট করো, ভালোবাসো, ঠিক আছে? হলিউডের পেছনে পড়ে থেকো না, ভালোবাসো।